শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষার যদি পরিবেশ না থাকে তাহলে কি অবস্থা হয়। এমন একটা বিদ্যালয়ে এসেছি, সেই বিদ্যালয়টা বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ভদ্রপুর কাটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি বাগেরহাটের সীমান্তবর্তী এলাকায় একটি মোড়লগঞ্জ এবং কচুয়াতে, এবং এই বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিগত কয়েক বছর ধরে জেলার এসএসসি পরীক্ষার ফলাফলে প্রায় ১০ম স্থানের মধ্যে রয়েছে, কিন্তু বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ একেবারেই ভঙ্গুর অবস্থা রয়েছে। এখানে যে ভবন সংকট রয়েছে এবং পানি সংকট রয়েছে, নানা সংকটের মধ্য দিয়েও তারপরে চেষ্টা অব্যাহত রেখেছেন এখানে শিক্ষকরা, যাতে মানসম্মত শিক্ষা ধরে রাখতে পারে। ক্লাসের সমস্যা রয়েছে, আমরা ঠিকমতো বসতে পারি না। একটা বেঞ্চে আমাদের ৩-৪ জন ৫ জন করেও বসা লাগে অনেক সময়। বিদ্যালয়ে ভবনের সমস্যা রয়েছে প্রথমত, তারপরে দ্বিতীয়ত হচ্ছে টিন শেটের ঘরও রয়েছে এখানে, তারপরে বর্ষার দিনে জল পড়ে, আমরা ঠিকমতো বসতে পারি না। আমাদের স্কুলে আরেকটা সুন্দর করে একটা বড় একটা ভবন দেওয়া উচিত। যে বেঞ্চে 2 জন করে বসার কথা, সেইখানে আমাদের জোর করে 5 জন থেকে 4 জন বসা হচ্ছে, যার কারণে আমাদের বসতে খুবই অসুবিধা হয়, লিখতে গেলে অসুবিধা। যে বিল্ডিং আমরা ক্লাস করতেছি এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। মাঝে মাঝে ওইখান থেকে রডের ইট বালি খোয়া পড়তেছে, যেটা অনেক সময় ক্লাস করাকালীনও হয়তো ওরা একটু ক্লাস করতেছে, পাশে হয়তো পড়লো, ওরা এটা ভয়ে, আমরাও ভয়ে থাকি, ভীতিতে থাকি। পিলারগুলো অনেকটাই ভেঙে ভেঙে পড়ে গেছে। আরও একটা বড় সমস্যা যে পাশেই রাস্তা, এই রাস্তায় একটা বড় শব্দ দূষণ। আমার দাবি যাতে আমাদের প্রতিষ্ঠানে এই বিল্ডিং ঊর্ধ্বমুখী হয় আর একটা নতুন বিল্ডিং হয়, তাহলে আমাদের শ্রেণীর সংকটটা আর থাকবে না। আর একটা পানির ব্যবস্থা হলে তো আরও ভালো হয়। পানি আমাদের প্রতিদিন প্রায় 100-150 লিটার পানি কিনতে হয়। পানি কিনে আমরা ছেলেমেয়েদের খাওয়াচ্ছি প্রতিদিন। আমরা আসলে দেখেছি যে বিদ্যালয়ের যে দক্ষিণ পাশে একটি ভবন রয়েছে, প্রায় 15 বছর আগে নির্মিত। এই বিদ্যালয়ে 3য় তলা ভবন নির্মাণ করার কথা থাকলেও সেখানে মাত্র 1 তলা ভবন নির্মাণ করার ফলে এই শ্রেণীর সংকটের মধ্যে পড়েছেন। 15টি শ্রেণীকক্ষ থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র 8 থেকে 10টি। এর মধ্যে অনেকেই অনেক কষ্ট করেই আসলে পাঠদান করে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবকাঠামো উন্নয়নের জন্য নিবেদন করেও তারা কোনো সুরাহ পায়নি, যার ফলে এখানের শিক্ষকদের মধ্যে ক্ষোভ অসন্তোষ ছড়িয়ে পড়েছেন। এই বিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করার জন্য অচিরেই ঊর্ধ্বমুখী ভবন অথবা নতুন ভবন নির্মাণ করার দাবি জানান। বাগেরহাটের বলভদ্রপুর কাটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।